তো ভেজে নেব 14 শাক। এখানে রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এই যে শাক, সমস্ত রকমের 14 রকমের শাক আছে, এটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো ভাজা নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে 14 শাক ভাজা। তো জানি না কখন পোস্ট করব, একা হাতে কুটে বেছে সমস্ত কিছু রান্না করব, তারপরে মোবাইল এক হাতে ধরে করা, কেন মোবাইল এখানে ওখানে রাখবো, কোথায় পেঁয়াজ রসুনের ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, এইভাবে আমি মোবাইল হাতে নিয়েই করি। তো এইভাবে আমি শাকটাকে ভেজে নেব। তো এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে শাকটা দিয়ে আমি নুন হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তাহলে কেননা এটা তো সব রকম শাক মেশানো আছে, তো নুন হলুদটা দিয়ে দিলে শাকটা সেদ্ধ হবে ভালো, নরম হয়ে যাবে, তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো আজকে 14 শাক ভাজার এইভাবে আমি দেখালাম কীভাবে 14 শাক ভাজে, কিছুই না, যেরকম আমরা শাক ভাজা করি সেরকমই। তো এতে একটু পাঁচফোড়ন দিলে ভালো হয় খেতে, কিন্তু পাঁচফোড়নটা খুব একটা আমার মেয়ে পছন্দ করে না, তো সেই জন্য ওই মেথি থাকে তো তেতো তেতো লাগে, তো সেই জন্য পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তো আজকে 14 শাক ভাজার এইভাবে পদ্ধতি দেখালাম। অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।